মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি লাইলাতুল বরাতে তিনি মদ পান করার জন্য গ্লাস হাতে নেবেন। তার 3 বছরের মেয়ে সন্তানটা এসে মদের টেবিল থেকে মদের গ্লাসটাকে ফেলে দিয়েছে, সাথে সাথে গ্লাসটা ভেঙে গিয়েছে। 1 বছর পর আবার লাইলাতুল বরাত আসছে। এই লাইলাতুল বরাত আসার 3 মাস আগে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহির এই 3 বছরের মেয়ে সন্তানটা মারা গিয়েছে। আরে আজকে রাতে মদ পান করবে, লাইলাতুল বরাতে মদ পান করবে, কিন্তু মদের বোতল মদের গ্লাস যখন হাতে নেয় তখন ওই সন্তানের কথা মনে পড়ে গেছে। গত বছর এই রজনীতে আমি যখন মদ পান করার জন্য প্রিপারেশন নিয়েছিলাম তখন আমার এই 3 বছরের মেয়ে সন্তানটা মদটা পান করতে দিল না, আর আজকে আমার এই মেয়ে সন্তানটা নাই, দুনিয়া থেকে চলে গিয়েছে। এই কথা যখন তার দিলের ভিতরে যখন কাজ করে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি সঙ্গে সঙ্গে পরিশ্রান্ত অবস্থায় ক্লান্ত অবস্থায় জমিনের ভিতরে পড়ে যায়। জমিনের ভিতরে পড়ে গেলেন। জমিনের ভিতরে পড়ে দিনার রহমাতুল্লাহি আলাইহি এই লাইলাতুল বরাতেই তিনি ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যাওয়ার পর মধ্য রজনীতে স্বপ্নে দেখলেন এক ভয়ঙ্কর সাপ তার দিকে দৌড়ে আসতেছে। একটা বিষধর সাপ, ভয়ঙ্কর সাপ তার দিকে আসতেছে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি এই ভয়ঙ্কর সাপ থেকে বাঁচার জন্য তিনি দৌড়ায়, সাপও তার পিছনে দৌড়ায়। দৌড়াইতে দৌড়াইতে এক রাস্তার পাশে একজন বৃদ্ধ লোককে পাল। একজন বৃদ্ধ লোককে পাওয়ার পর বৃদ্ধ লোককে বলতে লাগলো, আমাকে সাপের চুম্বন থেকে বাঁচাও, সাপের চুম্বন থেকে বাঁচাও। বৃদ্ধ লোক বলে, আরে বাবা, এই সাপ থেকে বাঁচানোর শক্তি আমার নাই, আমি হলাম দুর্বল। দেখো সাপ কি রূপ, ভয়ঙ্কর রূপ ধরে আসতেছে, সাপ থেকে বাঁচানো আমার জন্য সম্ভব না। তবে একটা বুদ্ধি দে, একটা পরামর্শ দে, এই যে একটা সবুজ টিলা দেখতেছো, ওই টিলার উপরে যাও, তাহলে তুমি সাপের চুম্বন থেকে বাঁচতে পারবা। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি ওই কথা মানিয়া ওই টিলার উপরে দৌড়ে যায়। টিলার উপরে দৌড়ে যাওয়ার পরে দেখতে পেল সুন্দর একটা প্রাসাদ। তিনি কিন্তু এখনো ঘুমের ভিতরে স্বপ্নে আছেন। দেখতে পেল একটা সুন্দর প্রাসাদ, জান্নাতি একটা বালাখানা। ওই বালাখানার ভিতরে শুধু কোরআনের তেলাওয়াত শোনা যায়, কোরআনের তেলাওয়াত শোনা যায়। মালিক ইবনে দিনার ওই টিলাতে উঠার পরে পাহাড়ে ওঠার পরে চিৎকার দিতে শুরু করে, আরে কে আছো, আমার বাঁচাও, ভয়ঙ্কর সাপ থেকে বাঁচাও। কিন্তু মালিক ইবনে দিনারের যে 3 বছরের যে মেয়ে সন্তানটা ছিল, কন্যা সন্তানটা, ওই জান্নাতি প্রাসাদের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন যত নাবালেগ শিশু দুনিয়া থেকে বিদায় হবে, আল্লাহ রব্বুল আলামিন এদেরকে এক জায়গায় রাখেন। ওই প্রাসাদের ভিতরে সব যত মানুষ থাকবে সব হলো নাবালেগ শিশুগণ। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহির এই ছোট শিশু কন্যাটা বাপের আওয়াজ শুনতে পেল। কি ব্যাপার, এটা তো আওয়াজটার কারণ, এটা তো আমার বাবার আওয়াজ। জান্নাতের দরওয়াজা খোলা। ওই শিশু কন্যাটা দৌড়ে এসে দেখে আমার বাবা মালিক ইবনে দিনার কুলে এসে দৌড়াইয়া বসে যায়। যখন মাত্র মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহির কুলে এসে বসলো, যে এই বিষাক্ত সাপটা ছিল, ওই সাপটা ওই সন্তানকে দেখে সাপটা তার পথ ধরে সে চলে গেল। কারণ জান্নাতি মানুষ দেখে সাপ ভয় পেয়ে গেছে। জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, আমাকে সাপ দৌড়িয়ে এনেছে, আর তোমাকে দেখার সাথে সাথে সাপ চলে যায়। সাপটা চলে গেল, শিশু কন্যার জমানটা খুলে গেছে। বলল, বাবা, আপনি কি এই কথা জানেন না, যারা জান্নাতি হবে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এমন পাওয়ার দিবেন, তার কাছে পৃথিবী কেন, হাসরের ময়দান কেন, আসমান থেকে জমিন পর্যন্ত যা কিছু মাখলুক আছে সব মাখলুকগণ জান্নাতীদেরকে দেখলে তারা পলায়ন করবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে এই শেষ করে দিচ্ছি। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি মেয়েটা কুলে আসার পরও তো আলেমদেরকে ভালোবাসার অন্যতম ওসিলা হলো যে তাদেরকে ভালোবাসলে, তাদের সাথে ওঠা বসা থাকলে, তাদেরকে যদি 1 গ্লাস পানি পান করাই, অথবা তাদের সাথে যদি আমার ওঠা বসা থাকে, তাহলে হাসরের ময়দানে অন্ততপক্ষে একজন আলেম আমার আগে জান্নাতে যাবে। এই কথা ঠিক কিনা? অন্ততপক্ষে একজন আলেম আমার আগে জান্নাতে যাবে। তখন ওই আলেম যখন সে জান্নাতে যাবে, তখন আমি তার সাথে যদি আমার ওঠা বসা থাকে, এই উঠা বসার ওসিলাটার কারণে অন্ততপক্ষে একজন আলেমের পিছনে আমি তার সাথে জান্নাতি হয়ে যেতে পারবো। বলেন সুবহানাল্লাহ।
এই জন্য রব্বি কারীম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বান্দার দৈনন্দিনের জীবন কিভাবে কাটাবে, বান্দার জিন্দেগি কিভাবে কাটাবে, সব তরিকা আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বর্ণনা করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিজে আমল করো, নিজে আমল করো, অন্যজনকে সৎ আমলের উপদেশ দাও, ভালো আমলের উপদেশ দাও, এবং যে বেশি জানে, যে বেশি আল্লাহওয়ালা, যে সহবত প্রাপ্তওয়ালা, তার কাছে শরণাপন্ন হও, তার কাছে যাও। হতে পারে এই যাওয়ার কারণে, এই সহবত প্রাপ্ত হওয়ার কারণে মহান রব্বুল আলামিন হাসরের ময়দানে এতটুকু ওঠা বসা আর লেনদেন, অর্থাৎ তার সাথে সময় দেওয়ার কারণে হাসরের ময়দানে আলেমের হিসাবটা যেমন হবে, এই ওসিলাটা দুনিয়াতে সিস্টেম কায়েম করার কারণে, এই ওসিলা আর মহব্বতের বন্ধন আর প্রীতি থাকার কারণে হাসরের ময়দানে আলেমের যেমন হিসাব হবে, সাধারণ মানুষেরও এমন হিসাব হতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিজে শুধু যতটুকু জানো যাই না, এটার উপরে ইক্তেফা করে, এটার উপর ভরসা করে বসে থাকো না। কারণ তোমার অনেক জানার কম আছে। জানার জন্য তুমি অন্তত পক্ষে জানার জন্য হলেও কাউকে উসিলা বানাও, কারো কাছে যাও, কারো শরণাপন্ন হও। আমি কি জানি, কতটুকু জানি আপনার, আমি কতটুকু জানি আপনার আমি। আমাদের মাঝে সাধারণ আমার মুসল্লি এমনও আছেন যে আমরা 4 রাকাত নামাজ কিভাবে পড়তে হয় এই সিস্টেমটাই আমার জানা নেই। তাহলে আমি কি জানি? আমি এখানে আলোচনা করতেছি, আমি উস্তাদের সামনে গেলে আমি জিরো। আমার আরবিক একটা গ্রামার ধরবে, কোরআনের একটা গ্রামার ধরবে, আমি জবাব দিতে পারবো না। তাহলে আমার জানা শেষ হয়েছে? মোটেও শেষ হয় নাই। এই জন্য যতটুকু জেনেছেন, এই জানার উপরে একতফা করা যাবে না, জানার উপরে তাওয়াক্কুল করা যাবে না, ভরসা করে এটার উপরে বসে থাকা যাবে না। ভালো ভালো আলেম, ভালো ভালো আলেমের কাছে জানবেন, তাদের শরণাপন্ন হবেন, তাদেরকে ভালোবাসবেন, তাদের সাথে উঠা বসা করবেন। এই উঠা বসা এটা আপনার নাজাতের উসিলা হতে পারে। বলেন সুবহানাল্লাহ। কি বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বিশাল এক মক্কার কাফেরদের এক লিডার উকবা ইবনে মুঈদ। এই কাফেরের নাম হলো উকবা ইবনে মুঈদ। এই উকবা ইবনে মুঈদ একবার মক্কার শান গর্ব ব্যক্তি যারা আছেন তাদেরকে দাওয়াত দিলেন, তার বাসায় দাওয়াত দিয়েছেন। যেমন আমরা অনেক সময় আমাদেরকে দাওয়াত দিলে যেরকমভাবে ধনী গরিব আমরা বাছাই করে না যাই। কারণ যদি শুধু ধনীর বাসায় দাওয়াত রাখি তাহলে বলবে যে ওইখানে যে ধনীর টাকাওয়ালা, এই জন্য হুজুররা ওই দিকে দৌড়ায়, ভালো খাওয়াতে পারবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দাওয়াত গ্রহণ করতেন তখন ধনী গরিব সকলের বাসায় তিনি দাওয়াত গ্রহণ করতেন, যেন সাধারণ মানুষের, সাধারণ সাহাবাই কেরামের দিলের ভিতরে যেন কষ্ট না আসে। তো এই মক্কার কাফেরদের এক লিডার উকবা ইবনে মুঈদ, এই উকবা ইবনে মুঈদ একবার দাওয়াত দিলেন। মক্কার যারা লিডার, বড় বড় লিডার, এদেরকে দাওয়াত দিলেন, সাথে রাসূলকেও দিলেন। সকলেই গিয়ে উপস্থিত হয়েছে। সমস্ত বড় বড় কাফের বেঈমানরা এই উকবা ইবনে মুঈদের আমন্ত্রণে সকলে গিয়ে উপস্থিত হলো। উপস্থিত হওয়ার পরে তাদের সামনে খাবার পরিবেশন করা হলো। সকলে হাত ধুয়েছে, খাবার খাইতে বসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধোন নাই। জিজ্ঞাসা করলেন যে আখির জামানার পয়গম্বর, আপনি হাত ধোন না কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি এত সহজে হাত দেবো না, একটা শর্ত সাপেক্ষে আমি আজকে তোমার দাওয়াত গ্রহণ করব। আর সেই শর্ত যদি মানো তাহলে মনে করবা আজকের তোমার আমন্ত্রণ মকবুল, আর শর্ত যদি না মানো তাহলে
আজকে তুমি উকবা ইবনে মুঈত মক্কার জমিনে তোমার অনেক সম্মান, সেই শর্ত যদি আজকে অমান্য করো তাহলে তোমার দিকে মানুষে আজকের দিনের পর থেকে তুথু দিবে না, তোমাকে মানুষ ধিক্কার দিবে। কি শর্ত? শর্ত হলো আমি হাত দেওয়ার আগে, খাবার গ্রহণ করার আগে আপনি আমার সাথে মধুর কালিমা পড়ে মুসলমান হন। আজকে যদি আপনি কালিমা পড়েন, আজকে যদি আপনি আমার সাথে কালিমা পড়েন, তাহলে যারা হাত ধুয়েছে এরা সকলেই আপনার খাবার গ্রহণ করবে। আর যদি আপনি কালিমা না পড়েন তাহলে আমি হাত দেবো না, আমি আপনার খাবার গ্রহণ করব না, আর আমি চলে গেলে এই সমস্ত মানুষও আজকের এই দস্তরখান থেকে উঠে যাবে, আর স্বপ্ন আর সম্মান এই মক্কার জমিনে আর আপনার থাকবে না। এই কথা যখন পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উকবা ইবনে মুঈতকে যখন এই কথা বললেন, কোরআনের কথা, উকবা ইবনে মুঈতকে যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, উকবা ইবনে মুঈত চিন্তা করলো আমার এত কিছু আয়োজন, আজকের এই পরিবেশন, যদি কালিমা না পড়ি তাহলে সকলেই চলে যাবে, আমার অসম্মানী হবে। উকবা ইবনে মুঈত রাসূলের আমন্ত্রণে রাসূলের হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা পড়ে যখন মুসলমান হলেন, সঙ্গে সঙ্গে নবীজি হাত ধুয়ে তার খাবার গ্রহণ করলেন, বলেন সুবহানাল্লাহ। যখন কালিমা পড়লেন নবীজি হাত ধুইলেন, হাত ধোয়ার পরে নবীজি খাবার শুরু করলেন, সকল মানুষ নবীজির সাথে খাবার গ্রহণ করতে লাগলো। এইদিকে আবু জাহেল, উতবা, শাইবা, মক্কার আরো বড় বড় যত কাফের বেঈমান ছিল, এরা আড়াল থেকে শুনছে উকবা ইবনে মুঈত কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। খাবার শেষে উকবা ইবনে মুঈতকে বললেন, উকবা ইবনে মুঈতকে মক্কার কাফের বেঈমানরা বলল যে কি করলেন, ধর্মের ভিতরে কালি লাগিয়ে দিয়েছেন, আপনি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছেন, আপনি তো আমাদের মান সম্মান মক্কার জমিন থেকে বিনাশ করে দিয়েছেন, আপনি আমাদের সম্মান যা কিছু ছিল, ইজ্জত আবরু সব কিছু বিলীন করে দিয়েছেন, এটা আপনার জন্য ঠিক হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা পড়ে মুসলমান হয়েছেন। এই আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা বলল, আপনি মুহাম্মাদের বাড়ির কাছে গিয়ে মুহাম্মাদের কাছে গিয়ে বলবেন, মুহাম্মাদের দিকে তাকিয়ে তুতু দিবেন আর বলবেন, হে মুহাম্মদ, আমার শর্ত হাসিল হয়ে গেছে, নে তোর কালিমা নিয়ে যা আর আমার ধর্মে আমি ফিরে যাই। এই কথা বললে মুহাম্মাদের দিকে তাকিয়ে তুতু দিবেন, মুহাম্মাদের দিকে তাকিয়ে তুতু দিবেন। এই মক্কার বেঈমানটা আবু জাহেলের কথা অনুযায়ী তাই করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির কাছে গিয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে জবানের দিকে ফিরে তুতু দিলেন আর বললেন, তুই ধ্বংস হ, নাউযুবিল্লাহ, তুই ধ্বংস হ, তোর কালিমা তুই নিয়ে যা। এই কথা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তুতু দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত শোনালেন, ওছিরে তুই ধ্বংস হয়ে যাবে, তোর আঙ্গুলগুলো তুই কামড়ে কামড়ে তোর আঙ্গুলগুলো খেয়ে ফেলবে, তোর হাতের আঙ্গুল থাকবে না, তোর আঙ্গুলগুলো তুই নিজেই হায়নার মতো খেয়ে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো সূরা ফুরকানের ভিতরে বলেন, ওয়ায়াউমা ইয়াউদ্দুয যালিমু আলা ইয়াদাইহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জালেমটা হাসরের ময়দানে অথবা দুনিয়াতেও হতে পারে, তবে মুহাক্কিক উলামায়ে কেরাম বলেন হাসরের ময়দানে তার আঙ্গুলগুলো সে কামড়ে কামড়ে সব আঙ্গুলগুলো হাতে রেখে ফেলবে। ইয়া লাইতানি, আর বলবে ইয়া লাইতানি লাম্মা আত্তাখিদ ফুলানান খলিলা, আর বলবে কি আফসোস, আজকে কি হলো আমার, এই আঙ্গুলগুলো আমি নিজের আঙ্গুলগুলো নিজে খেয়ে ফেলতেছি, নিজের আঙ্গুলগুলো নিজেই খেয়ে ফেলছি, কি ব্যাপার। ইয়া লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা।
কি অবস্থা আমার, আজকে আঙ্গুলগুলো আমি নিজেই খেয়ে ফেলতেছি, আমার আঙ্গুলগুলো আমি নিজেই খেয়ে ফেলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন এই সমস্ত পথহারা বান্দা যারা থাকবে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা শাস্তির কথা কোরআনে ঘোষণা করেছেন। এক নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তার পথকে ভুলিয়ে দিবেন। ফাআদাল্লাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার হাত ভুলিয়ে দিবেন, তার রাস্তা ভুলিয়ে দিবেন, তার তরিকা, তার পথ চলার পথকে আল্লাহ রাব্বুল আলামিন ভুলিয়ে দিবেন। ওয়া খাতামা আলা কলবিহি ওয়া সামঈহি, আর দুই নাম্বার শাস্তি হবে তার কলব, তার শ্রবণ শক্তির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সীসা দিয়ে বন্ধ করে দিবেন, অর্থাৎ তার কলবেও কিছু শুনবে না, উপলব্ধি করতে পারবে না, তার কর্ণ দিয়ে কোনো কিছু শুনতে পারবে না। তিন নাম্বার শাস্তি হবে ওয়াজআলা আলা বাসরিহি গিশাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার চক্ষু দ্বারা কোনো কিছুই দেখবে না, চোখের সামনে পর্দা পড়ে যাবে, চোখের সামনে পর্দা পড়ে যাবে, তার চক্ষু দিয়ে কোনো কিছুই দেখবে না। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, একটা মানুষ যদি তার রাস্তা যদি বলে যায়, অর্থাৎ চোখ দিয়ে যদি কোনো কিছু না দেখে, অন্তর যদি কল্পনা না করতে পারে, আর যদি শ্রবণ শক্তি যদি বন্ধ হয়ে যায়, আর যদি চক্ষু যদি বন্ধ হয়ে যায়, তাহলে এই মানুষটা দুনিয়াতে বাঁচার চেয়ে মরাই তার ভালো। কারণ তার রাস্তা যদি বলে যায়, আপনি মসজিদে আসছেন, আহারে এখন বাড়ির যাওয়ার রাস্তা আপনি চিনেন না, একটা মানুষ পাইলে, মানুষ যাচ্ছে রাস্তা দিয়ে, কে রে আব্দুল্লাহ, কাহা আমার বাড়ি দৌড়ে নিয়ে যা, চোখে দেখে না, রাস্তা ভুলে গেছে। দুই নাম্বার, আপনি তার কাছে বসে যা কিছু বললেন সকাল থেকে বিকাল পর্যন্ত কোনো কিছুই শোনে না, কান বধির হয়ে আছে, কল্প দিয়ে ভালো কিছু কল্পনা করতে পারে না। তিন নাম্বার হলো তার প্রকৃত অর্থের যে শ্রবণ শক্তি, এটা তার চক্ষু শক্তি, এটা তার বন্ধ করে দিয়েছে। একটা হলো রাস্তা ভুলে গেছে, রাস্তা চেনেই না, আরেকটা হলো চক্ষু দিয়ে দেখে না। এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কাফের বেঈমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাস্তাগুলো, তরিকাগুলো বন্ধ করে দিয়েছেন। এবার বলুন, এই মানুষগুলো তো দুনিয়াতেই সাজাপ্রাপ্ত হয়েছে, কথা বলেন ঠিক কিনা? মানুষগুলো তো দুনিয়াতেই সাজাপ্রাপ্ত, তাই না? আখিরাতে এদের কি শাস্তি হবে জানেন? আখিরাতে এদের শাস্তি হবে কঠিন শাস্তি। একসাথে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে আপনার জ্বলন্ত অঙ্গারের ভিতরে, বিনা হিসাবে জ্বলন্ত অঙ্গারের ভিতরে, জ্বলন্ত অগ্নিকুণ্ডের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ফেলে দিবেন। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই যে তরিকাটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা আপনার বক্রতা করেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে যারা পথ ভুলে গেছে, তার রাস্তাকে ভুলে গিয়ে যারা নিজের মতো ধর্ম চালিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের শাস্তি খুবই ভয়ানক, এদের শাস্তি খুবই কঠিন। এই জন্য যারা এখনো বিভিন্ন গুনার কাজে লিপ্ত, আচ্ছা বলুন তো দেখি, এই জামানায় কেউ কালিমা অস্বীকার করে না? করে? আছে এমন কেউ? একমাত্র হিন্দু যে, সে ও সরাসরি কালিমা অস্বীকার করে না, দেখবেন যে তার বিভিন্ন অজুহাত। কিন্তু এই জামানাতে পূর্বেকার জমানার মতো কালিমা যেরকম ভাবে প্রকাশ্যে, যেরকম ভাবে তারা আপনার কালিমার প্রতি অভক্তি ছিল, কালিমাকে যেরকম ভাবে অস্বীকার করত, এই জামানায় কাফের থাকলেও পরে এইরকম ভাবে আর কেউ অস্বীকার করে না। হিসাব মিলে দেখবেন, কিন্তু কালিমা অস্বীকার করে না। কিন্তু কালিমা অস্বীকার না করলে কি হবে? কালিমা ফইরাও যে ওই সমস্ত কাফের বেঈমানদের চেয়ে আরো আগে আছেন, আরো আগিয়ে আছে। সেটা কি? এখনো আমরা সুদ ঘুষের সাথে জড়িত, এখনো আমরা গুনার সাথে জড়িত, এখনো আমরা জিনার সাথে জড়িত, এখনো ব্যভিচারে লিপ্ত, এখনো মানুষকে ধোঁকাবাজি দেয়। যেই গুণগুলো ছিল, যেই আপনার খারাপ অভ্যাসগুলো ছিল আইয়ামে জাহিলিয়াতের বড় বড় কাফের বেঈমানদের, সেই গুণগুলো তো ঈমান আনার পরে এখনো রয়েই গেল, সেই গুণগুলো তো রয়েই গেল। শুধু ব্যবধান এতটুকুই, তারা কালিমা পড়ছিল না, এই আরেক হিসাবে এটা ভালো ছিল। কিন্তু আমরা কালিমা পড়ে এই গুণগুলো এখনো আমরা লালন করি, এই গুণগুলো এখনো লালন করি। এবার বলুন তো দেখি, শাস্তি তাদের বেশি হবে না কালিমা পইরা কাফের বেঈমানদের গুণ যারা এখনো লালন করে এদের শাস্তি বেশি হবে? কথা বলেন, কাদের শাস্তি বেশি হবে?
যারা কালিমা পড়ে কথা বলবেন না জানি, এই কথার সম্মুখীন, এই কথার মুখাতব আপনি আমি সকলেই। এই জন্য কথা বলতে পারবেন না, কথা বলবেন না আজকে, কিন্তু হাসরের ময়দানে অবশ্যই আপনাকে কথা যেইভাবে বলাইতে হয় সেইভাবে বলানো হবে, কোরআনের কথা। সেদিন আপনি চুপ করে থাকতে পারবেন না, বলতে হবে। এই জন্য হকের জায়গায় হক বলবেন, যেকে নার জায়গা না বলবেন, সত্যের জায়গায় সত্য বলবেন, হকের জায়গায় হক বলবেন, এটি ঈমানি দায়িত্ব। এই জন্য ভাইরা আমার, জীবন পরিবর্তন করা দরকার, জীবন পরিবর্তন করা দরকার। আপনার আমার জিন্দেগি এটা অস্থায়ী জমানার অস্থায়ী বাসিন্দা। আমরা ইচ্ছা করলেও থাকতে পারবো না এই পৃথিবীতে, ইচ্ছা করলেও আমরা বেশি দিন থাকতে পারবো না। এক আল্লাহর ওলির ঘটনা, উনি যুগ শ্রেষ্ঠ গুনাহগার ছিল, মদ্যপায়ী ছিল, কিন্তু একটা সময় এমন এসেছে তওবা করার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন ওই ওলিকে যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। একটা সময় উনি খুব গুনাহগার ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এক সময় তার তওবার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যুগ শ্রেষ্ঠ ওলি, যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস বানিয়ে দিয়েছেন। আবারও বলেন সুবহানাল্লাহ। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি একবার কবরের পাশ দিয়ে গেলেন, কবরের পাশ দিয়ে দেখলেন দুইজন মানুষ খাতা নিয়ে কাগজের ভিতরে কলম দিয়ে লিখতেছে। কবরের পাশে কলম দিয়ে কাগজে কি জানি লেখে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ওই দুইজন মানুষকে বলল, কবরের পাশে তোমরা কি হিসাব নিকাশ করছো? দুইজন ব্যক্তি বলল, আমরা জান্নাতি এবং জাহান্নামীদের তালিকা করতেছি। আমাদের দেশে যেরকম ভাবে সরকারের অধীনে যেরকম ভাবে শুমারি হয়, গণশুমারি হয়, এরকম ভাবে দুইজন মানুষ কবরের পাশে বৈশা আপনার হিসাব মিলাইতেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, এই তোমরা এখানে কি করো? মানব দুইজন মানুষ, মূলত মানব রূপী দুইজন ফেরেশতা কবরের পাশে হিসাব মিলাইতেছে, বলতেছে আমরা জান্নাতি এবং জাহান্নামীদের হিসাব মিলাইতেছি। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দেখো তো আমার নামটা জান্নাতীদের তালিকায় আছে কিনা। মানব রূপী দুইজন ফেরেশতা কাগজ উল্টিয়ে দেখলেন, জিজ্ঞেস করলেন, আপনার নাম কি? মালিক ইবনে দিনার, না আপনার নাম নাই, আপনার নাম জান্নাতের কাতার ভিতরে নাই। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এই কথা বলার সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে পড়ে গেলেন, জমিনের ভিতরে বেহুশ হয়ে পড়ে গেলেন। একটু পরে দুইজন ফেরেশতাকে হাত দিয়ে ধরলেন। ভাইরা, মানব রূপী দুইজন ফেরেশতাকে হাত দিয়ে ধরলেন। ধরার পরে বলতেছেন, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ভাইরা একটু দেখো না, যাদের জান্নাতি কাতার ভিতরে, জান্নাতি তালিকায় যাদের নাম লিখেছো, দেখো মালিক ইবনে দিনারের নামটা ফাঁকে দিয়ে একটু বসে দিতে পারো কিনা? আমার নামটা দেখো একটু জান্নাতীদের তালিকার মাঝখানে কোথাও যদি একটু খালি থাকে, সেখানে দেখো আমার নামটা লিখে দেওয়া যায় কিনা। ফেরেশতারা কি এরকম আর রসিকতা তাদের কাছে কি আর পছন্দ হয়? তিনি বলছেন, না না, সম্ভব না, এটা আমার জন্য সম্ভব না। ফেরেশতারা যখন এই কথা বলি, না না সম্ভব না, জান্নাতীর তালিকার ভিতরে আপনার নাম বসানো সম্ভব না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি মসজিদের ভিতরে দৌড়ে যায়। মসজিদে দৌড়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলেন, আসমানের মালিক, আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, আমি নিজে গুনাহগার, আমি নিজে গুনাহগার, আমি অন্যায়ের ভিতরে লিপ্ত। তবু তো আমি নেককার বান্দা যারা আছে এদেরকে ভালোবাসি, নেককার বান্দা যারা আছে এদেরকে ভালোবাসি। আর কোরআনের ভিতরে আপনি নিজে বলেছেন, নেককারদেরকে ভালোবাসলে এই ওসিলাই আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তাকে জান্নাতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? নেককারদেরকে ভালোবাসলে আপনি নিজে বলেছেন, আমি নিজে গুনাহগার, আমি নিজে মদ্যপায়ী, গুনাহ করি, গুনার ভিতরে লিপ্ত, এই জন্য আমার জান্নাতের তালিকায় আমার নাম নেই। তবে আমি তো যারা নেককার এদেরকে ভালোবাসি।
ফাঁকে দেখি একটু নামটা বসিয়ে দেওয়া যায় না? জান্নাতের তালিকার ভিতরে কি আমার নামটা একটু বসিয়ে দেওয়া যায় না? দেখেন না, আপনি তো সব কিছু পারেন। এই কথা যখন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে ওই দুইজন ফেরেশতাকে মালিক ইবনে দিনারের কাছে পাঠিয়ে দেয়। মালিক ইবনে দিনারের কাছে পাঠিয়ে দেওয়ার পর ওই দুইজন ফেরেশতা এসে বলে, আরে মালিক ইবনে দিনার, আমরা যেই তালিকা করেছিলাম জান্নাতি জাহান্নামীদের যে তালিকা করেছিলাম, আমাদের তালিকার ভিতরে তুমি মালিক ইবনে দিনারের নাম যদিও না থাকে, কিন্তু যা সকল জান্নাতীদের যেই জায়গায় তালিকা আছে আমরা নিজে স্বয়ং নিজ চোখে দেখেছি, সেই আহকামুল হাকিমিনের কাতার ভিতরে মালিক ইবনে দিনারের নামটা জান্নাতের তালিকার ভিতরে লিপিবদ্ধ আছে। সুবহানাল্লাহ। বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন। আর চিন্তা করার কারণ নেই, আপনি হয়রান হওয়ার কারণ নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার নাম জান্নাতের তালিকার ভিতরে লেখা আছে। বলেন সুবহানাল্লাহ। কেন? কারণ কি? আমি তো গুনাহগার। আমি একটু আগে তোমাদেরকে সুপারিশ করেছিলাম, দেখো আমার জান্নাতের ফাঁকা জান্নাতীদের তালিকার ভিতরে আমার নামটা দেওয়া যায় কিনা। তোমরা না করেছিলে দেওয়া যাবে না, কিন্তু এখন দেখা যায় খবর আসছে ফেরেশতারা বললেন আপনার আমল নামা শুধু বরবাদ আর বরবাদ। তবে আপনি যে নেককারদেরকে পছন্দ করতেন, নেককারদেরকে ভালোবাসতেন, তাদের সাথে আপনার ওঠা বসা ছিল, এটাকেই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়ে নেককারদের সাথে আপনার নামটা জান্নাতের তালিকায় লিখে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট একটা মালিক ইবনে দিনার, শেষ করে দিচ্ছি। উনিকে চেনা তো দরকার, তাই নাকি? চেনা দরকার না? ওলিদের তাসকিরাতুল আউলিয়া একটা কিতাব আছে, যার লেখক হলো আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহি আলাইহি, যার কিতাবের নাম হলো তাসকিরাতুল আউলিয়া, আউলিয়াদের জীবন কাহিনী। এই কিতাবের ভিতরে লেখেন মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি তিনি কেমন গুনাহগার ছিলেন, একটু ওনার এক্সামটা দিয়েই শেষ করে দিচ্ছি। লাইলাতুল বরাত আপনারা চিনেন তো? সকলেই চিনেন তো? লাইলাতুল বরাত, যেটা আমরা বলি শবে বরাত। এই লাইলাতুল বরাতের রজনীতে এই মালিক ইবনে দিনার তিনি মদ পান করতে শুরু করলেন। আমরা এই দিন সকলেই সকল দোকানপাট বন্ধ করে কাজকর্ম সেরে মসজিদে আসি, নামাজ আদায় করি যেন ভাগ্য নসিব যেন ভালো হয়, আল্লাহ রাব্বুল আলামিন যেন বরাত তাকদির যেন ভালো করে দেয়, এই জন্য আমরা আসি মসজিদে। কিন্তু মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি, আহারে নামের সাথেই বারবার রহমতুল্লাহি বলতে হয়, যুগ শ্রেষ্ঠ আলী ওলি হয়ে গেছিলেন শেষ বেলায়। এই মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি আপনার লাইলাতুল বরাতের রজনীতে তিনি মদ পান করবেন। মদের টেবিলে গ্লাসের ভিতরে মদ রাখছেন, কিন্তু ওনার একটা কন্যা 3 বছরের একটা মেয়ে সন্তান, সে আয়শা এই টেবিল থেকে মদের গ্লাসটা ফেলে দিয়েছে, সাথে সাথে মদের গ্লাসটা ভেঙে গেছে। দেখবেন ছোট বাচ্চা, বিশেষ করে মেয়েরা বাপ ভক্ত থাকে বেশি, এটা জানেন ভালো সকলে। কিন্তু বাচ্চারা যখন বাবের সাথে দুষ্টামি করে, এইটা ধরে ওইটা টানে, তখন কিন্তু খুবই ভালোই লাগে। আর এই আনন্দ কিন্তু মা কিন্তু অপর জায়গা থেকে এটা খুব উপলব্ধি করে, তার কাছেও খুব ভালো লাগে। এমনটাই আপনি যতই গুনাহগার হন না কেন, যতই বদমেজাজি হন না কেন, যতই রাগের অধিকারী হন না কিন্তু একটা বাচ্চা যখন আপনার সাথে আইসা, আপনি নিজের সন্তান যখন আপনার সাথে খেলা শুরু করে, তখন কিন্তু অবশ্যই আপনার কাছে এটা খুব ভালো লাগে। পকেট থেকে মানিব্যাগ বের করে টাকা নেয়, এই জানে টুপিটা নেয়, দাঁড়িয়ে ধরে, এটা খুব ভালো লাগে। মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি লাইলাতুল বরাতে তিনি মদ পান করার জন্য গ্লাস হাতে নেবেন, তার 3 বছরের মেয়ে সন্তানটা এসে মদের টেবিল থেকে মদের গ্লাসটাকে ফেলে দিয়েছে, সাথে সাথে গ্লাসটা ভেঙে গিয়েছে। 1 বছর পর আবার লাইলাতুল বরাত আসছে। এই লাইলাতুল বরাত আসার 3 মাস আগে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহির এই 3 বছরের মেয়ে সন্তানটা মারা গিয়েছে। আরে আজকে রাতে মদ পান করবে, লাইলাতুল বরাতে মদ পান করবে, কিন্তু মদের বোতল, মদের গ্লাস যখন হাতে নেয়, তখন ওই সন্তানের কথা মনে পড়ে গেছে। গত বছর এই রজনীতে আমি যখন মদ পান করার জন্য প্রিপারেশন নিয়েছিলাম, তখন আমার এই 3 বছরের মেয়ে সন্তানটা মদটা পান করতে দিল না। আর আজকে আমার এই মেয়ে সন্তানটা নাই, দুনিয়া থেকে চলে গিয়েছে। এই কথা যখন তার দিলের ভিতরে যখন কাজ করে, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি সঙ্গে সঙ্গে পরিশ্রান্ত অবস্থায়, ক্লান্ত অবস্থায় জমিনের ভিতরে পড়ে যায়। জমিনের ভিতরে পড়ে গেলেন। জমিনের ভিতরে পড়ে দিনার রহমাতুল্লাহি আলাইহি এই লাইলাতুল বরাতেই তিনি ঘুমিয়ে গেলেন।
ঘুমিয়ে যাওয়ার পর মধ্য রজনীতে স্বপ্নে দেখলেন এক ভয়ঙ্কর সাপ তার দিকে দৌড়ে আসতেছে। একটা বিষধর সাপ, ভয়ঙ্কর সাপ তার দিকে আসতেছে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি এই ভয়ঙ্কর সাপ থেকে বাঁচার জন্য তিনি দৌড়ায়, সাপও তার পিছনে দৌড়ায়। দৌড়াইতে দৌড়াইতে এক রাস্তার পাশে একজন বৃদ্ধ লোককে পালো। একজন বৃদ্ধ লোককে পাওয়ার পর বৃদ্ধ লোককে বলতে লাগলো, আমাকে সাপের চুম্বন থেকে বাঁচাও, সাপের চুম্বন থেকে বাঁচাও। বৃদ্ধ লোক বলে, আরে বাবা, এই সাপ থেকে বাঁচানোর শক্তি আমার নাই, আমি হলাম দুর্বল। দেখো সাপ কি রূপ, ভয়ঙ্কর রূপ ধরে আসতেছে, সাপ থেকে বাঁচানো আমার জন্য সম্ভব না। তবে একটা বুদ্ধি দে, একটা পরামর্শ দে, এই যে একটা সবুজ টিলা দেখতেছো, ওই টিলার উপরে যাও, তাহলে তুমি সাপের চুম্বন থেকে বাঁচতে পারবা। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ওই কথা মানিয়া ওই টিলার উপরে দৌড়ে যায়। টিলার উপরে দৌড়ে যাওয়ার পরে দেখতে পেল সুন্দর একটা প্রাসাদ। তিনি কিন্তু এখনো ঘুমের ভিতরে স্বপ্নে আছেন। দেখতে পেল একটা সুন্দর প্রাসাদ, জান্নাতি একটা বালাখানা। ওই বালাখানার ভিতরে শুধু কোরআনের তেলাওয়াত শোনা যায়, কোরআনের তেলাওয়াত শোনা যায়। মালিক ইবনে দিনার ওই টিলাতে উঠার পরে, পাহাড়ে উঠার পরে চিৎকার দিতে শুরু করে, আরে কে আছো, আমার বাঁচাও, ভয়ঙ্কর সাপ থেকে বাঁচাও। কিন্তু মালিক ইবনে দিনারের যে 3 বছরের যে মেয়ে সন্তানটা ছিল, কন্যা সন্তানটা, ওই জান্নাতি প্রাসাদের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন যত নাবালেগ শিশু দুনিয়া থেকে বিদায় হবে, আল্লাহ রব্বুল আলামিন এদেরকে এক জায়গায় রাখেন। ওই প্রাসাদের ভিতরে সব যত মানুষ থাকবে সব হলো নাবালেগ শিশুগণ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির এই ছোট শিশু কন্যাটা বাপের আওয়াজ শুনতে পেল। কি ব্যাপার, এটা তো আওয়াজটার কারণ, এটা তো আমার বাবার আওয়াজ। জান্নাতের দরওয়াজা খোলা। ওই শিশু কন্যাটা দৌড়ে এসে দেখে আমার বাবা মালিক ইবনে দিনার কুলে এসে দৌড়াইয়া বসে যায়। যখন মাত্র মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির কুলে এসে বসলো, যে এই বিষাক্ত সাপটা ছিল, ওই সাপটা ওই সন্তানকে দেখে সাপটা তার পথ ধরে সে চলে গেল। কারণ জান্নাতি মানুষ দেখে সাপ ভয় পেয়ে গেছে। জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, আমাকে সাপ দৌড়িয়ে এনেছে, আর তোমাকে দেখার সাথে সাথে সাপ চলে যায়। সাপটা চলে গেল, শিশু কন্যার জমানটা গলে গেছে। বলল, বাবা, আপনি কি এই কথা জানেন না, যারা জান্নাতি হবে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এমন পাওয়ার দিবেন, তার কাছে পৃথিবী কেন, হাসরের ময়দান কেন, আসমান থেকে জমিন পর্যন্ত যা কিছু মাখলুক আছে, সব মাখলুকগণ জান্নাতীদেরকে দেখলে তারা পলায়ন করবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে এই শেষ করে দিচ্ছি, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি মেয়েটা কুলে আসার পরে যখন সাপটা চলে গেল, এরপরে একটু ব্যাখ্যা বিশ্লেষণ মেয়ের কাছ থেকে জানতে চাইল। আচ্ছা বাবা, বলো তো দেখি, এই যে সাপটা, এটা আসলে কি? মেয়ে ডাক দিয়ে বলে, বাবা, এই সাপটা হলো আপনার নফস। এই নফসকে আপনি আপনার নিজ মতো চালিয়েছেন, নফসের পূজা করেছেন, যার কারণে আপনি নফসকে আপনার যে পরিমাণ নফসে চেয়েছে খাবার, সেই পরিমাণ খাবার দিয়েছেন। আজকে নফস বিষাক্ত সাপ রূপে, ভয়ঙ্কর রূপ নিয়ে আপনাকে ধাওয়া করছে, অর্থাৎ নফসের পূজারী ছিলেন আপনি। আচ্ছা বলো তো দেখি, তাহলে আমি রাস্তার মাঝখানে বাঁচতে চেয়েছিলাম, এক বৃদ্ধ লোককে পেলাম, পাওয়ার পরে বলছে আমাকে বাঁচানোর জন্য। বৃদ্ধ লোক বলল যে আমি বাঁচাইতে পারবো না, আমি দুর্বল। তাহলে ওইটা কি? জান্নাতি মেয়ে জবাব দেয়, বাবা, আপনি আমল কম করতেন তো, ন্যাক কম করতেন তো, ন্যাক কম করার কারণে, ভালো আমল কম করার কারণে আপনার আমলের পাল্লাটা শূন্য হয়ে গেছে, আমলের পাল্লাটা দুর্বল হয়ে গেছে। যার কারণে ওই যে বৃদ্ধ লোকটা দেখেছেন, এটা হলো আপনার আমল, তার আমলের চেয়ে আপনার বদি বেশি হয়ে গেছে, গুনাহ বেশি হয়ে গেছে। যার কারণে এই আমলে, দুর্বল আমলে আপনার এই গুনাহ থেকে, ওই সাপ থেকে বাঁচানো সম্ভব হচ্ছে না। আচ্ছা বলো তো দেখি, তাহলে তুমি এই যে জান্নাতি বালাখানার ভিতরে ছিলে বাবা, এখানে সুন্দর কোরআন তেলাওয়াত শোনা যায়, কি ব্যাপার? তুমি তো দুনিয়াতে কোরআন পড়ো নাই, এত সুন্দর কোরআন। এরপরে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির মেয়েটা এই কথা শোনাইলেন। এই ব্যাখ্যা দেওয়ার পরে সূরা হাদীদের 16 নং আয়াত তেলাওয়াত করে শোনাইলেন, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ
এই আয়াত শোনাইলেন, যারা ঈমান এনেছো তোমাদের কি এখন আর এই বালাকানার ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে কোরআন শিক্ষা দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার পরে মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি দেখলেন লাইলাতুল বরাত এখনো চলতেছে, মনে আছে তো? এখনো রজনী আছে, রাত শেষ রজনী বাকি আছে। দৌড়ে গিয়ে ওযু করে মসজিদে উঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করলেন। তওবা করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে ঘোষণা দিয়ে বললেন, রে মালিক ইবনে দিনার, আজকের দিন থেকে পূর্ব দিন পর্যন্ত যত গুনাহ করেছো সব গুনাহ মাফ করে দিয়ে আজকের তওবার বদৌলতে মালিক ইবনে দিনার তোমাকে যুগ শ্রেষ্ঠ ওলি হিসাবে আমি ঘোষণা দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এজন্য তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন এখনো মানুষের চরিত্র পরিবর্তন করে দেয়। তওবা করলে পিছনের গুনাহগুলো মাফ করে দেয়। তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছাড় পাওয়া যায়। নেককারদেরকে ভালোবাসলে ওসিলা হলে সেই ওসিলাতে জান্নাতে যাওয়া যায়। ভালো মানুষদের সাথে ওঠা বসা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেটার বদৌলতে জান্নাতের ফয়সালা করে দিবেন। এই জন্য ভাইরা আমার, যারা এখনো গুনাহের ভিতরে আছেন, যারা এখনো গুনাহের ভিতরে আছেন, সূরা হাদীদের 16 নং আয়াত নিজে তেলাওয়াত করবেন, অনুবাদ করবেন, ব্যাখ্যা জানবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ঈমান এনে থাকলে বদকারি ছেড়ে দাও, ঈমান এনে থাকলে খুন খারাপি ছেড়ে দাও, ঈমান এনে থাকলে গুনার কাজ ছেড়ে দাও। আল্লাহর দিলে, আল্লাহর ভয়ে, আল্লাহর স্মরণে দিলকে সবসময় প্রকম্পিত বানাও। আল্লাহ তাআলার ভয়ে চোখ দিয়ে পানি অজুর মতো ঝরাও। আল্লাহ তাআলার ভয়ে দিলকে সবসময় বিগলিত করে রাখো। আল্লাহ তাআলার ভয়ে এই কাজগুলো যারা করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই বিশেষ করে আমাদের কৃতকর্মের উপর তওবা করার তৌফিক দান করুন। বলুন আমিন।